হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকের পর্বে আমরা আলোচনা করব ইমোশনাল হেলথ নিয়ে। এই পর্বে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে আমরা আমাদের অহংকার বা ইগো থেকে নিজেদেরকে মুক্ত কিভাবে করব। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডাক্তারবাবু, আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের যে ইগো বা অহংকার রয়েছে মানুষের, সেইগুলো আমরা কিভাবে নিজেরা কাটিয়ে উঠতে পারি, কিভাবে আমরা অহংকার মুক্ত জীবন গড়ে তুলতে পারি। তো এটা নিয়ে যদি আমাদের একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, কিছুদিন আগে আপনাকে আমি অনুরোধ করেছিলাম যে আমরা তো হেলদি লিভিং উইদাউট মেডিসিন এই ভিশন নিয়ে কাজ করছি। তো আমরা যেমন ফিজিক্যাল হেলথ নিয়ে কথা বলবো, মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো, তেমনি ইমোশনাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথ নিয়েও কথা বলবো। তো সেই প্রসঙ্গে আপনি আজকের প্রসঙ্গ রেখেছেন আমার জন্য, যে ইমোশনাল হেলথ। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে। তো খুব প্রাসঙ্গিক একটি আলোচনা হবে আজকের, যে ইগো মানে এই অহংকার, এর কারণেই কিন্তু আমাদের জীবনের অনেক কিছু শেষ হয়ে যায়। আমাদের পরিবারে অশান্তি নেমে আসে, আমাদের রিলেশনশিপগুলোতে সমস্যা তৈরি হয়। এবং মানে অহংকার কাটিয়ে উঠতে না পারলে, আপনার যদি সব থাকে, আপনার অর্থ আছে, সব কিছু আছে জীবনে, কিন্তু আপনার মধ্যে যদি অহংকার থাকে তাহলে কিন্তু বাকি সব বৃথা। যেটা এত গুরুত্ব দেওয়া হয় মানে ইমোশনাল হেলথের ক্ষেত্রে। তো এটা থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি, এটা আপনি আলোচনার বিষয়বস্তু রেখেছেন আজকের। তো আমি প্রথমে বলি যে মানে এই অহংকার বা ইগো, একদম প্রথম কথা হচ্ছে যে মানে অহংকার ত্যাগ না করলে কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। আমরা আসলে সবাই কিন্তু সমাজে যারা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে মুখ দেখিয়েছি, আমরা সবাই ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। এটা সবার অন্তরের কামনা। তো ভালো মানুষ হওয়া যায় না অহংকার শূন্য না হলে, অহংকার ত্যাগ না করলে। তো নিজের ক্ষমতা এবং যে সাফল্যের কথা অনেকে দেখবেন খুব বড়াই করে প্রচার করে, সেটাই হচ্ছে আসলে অহংকারের লক্ষণ। তো নিজের সম্পর্কে অনেকে দেখবেন উচ্চ ধারণা পোষণ করে, দম্ভ প্রকাশ করে, এবং সেগুলোই হচ্ছে অহংকারেরই বহিঃপ্রকাশ। তো সেগুলো কিন্তু আমাদের সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। কিভাবে করব আমরা? তো প্রথমে ধরুন, যদি এরকম ভাবে আলোচনাটায় আসি আমরা, ধরুন আপনার সাথে কেউ অন্যায় আচরণ করেছে, তো আপনি তো তার অনেক কাটাছাড়া করবেন। আমি বলবো কাটাছাড়া করবেন না, আপনার সময় অপচয় হবে। আপনি তাকে নিঃশর্তে ক্ষমা করে দিন। সেই প্রথম কথা, ফরগিভনেস। দেখুন, অহংকারের সঙ্গে ফরগিভনেস জুড়ে যাচ্ছে। ক্ষমা করে দিন। এই ক্ষমাশীলতা ফরগিভনেস হচ্ছে একটা মহান গুণ। এইটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার রাগও কমে আসবে। আমরা রাগ নিয়ে আগে আলোচনা করেছি, সেখানেও এইসব কথা বলেছি আমরা। তো দেখুন, যে কোনো মানে ইমোশনস, পজিটিভ ইমোশনস, সেগুলো কিন্তু সবই ইন্টার রিলেটেড, ভ্যালুজের সাথে কিভাবে জুড়ে যাচ্ছে। আমরা বলি একটা কথা, যে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে মানবিক মূল্যবোধের চর্চা, নৈতিকতার চর্চা কিন্তু সবার জীবনে জরুরি। শুধু বলে বেড়ালে চলবে না যে সমাজটা রসাতলে গেল, আমি কি করছি সমাজের জন্য, আমরা কি করছি, সেটা আমাদের করতেই হবে। তো ফলে যদি কেউ আপনার সাথে অন্যায় আচরণ করে, নিঃশর্তে আপনি ক্ষমা করে দিন। মহাত্মা গান্ধী, আমাদের জাতির জনক, তিনি একবার বলেছিলেন যে দুর্বল মন এবং মানসিকতার লোকেরা যারা, তারা কিন্তু সহজে ক্ষমা করতে পারে না। ক্ষমা করার মানসিকতা হচ্ছে সৎ এবং যারা চরিত্রবান মানুষ তাদেরই গুণ। তাহলে আপনি যদি নিজেকে সৎ এবং চরিত্রবান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনাকে এই ক্ষমা করার অভ্যাসটা আপনাকে করতে হবে, অহংকার শূন্য হতে হবে। খোলা মনে যদি আপনি সততা অভ্যাস করতে পারেন, অনেস্টি প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনি অহংকার থেকে মুক্ত থাকতে পারবেন। এটা আমরা জানি সবাই। এছাড়া ধরুন যদি আমাদের জীবনে তো চাওয়া পাওয়ার শেষ নেই, তাই না? তো যদি এই যে চাহিদা যদি আপনার ন্যূনতম হয়, চাহিদা যদি আমাদের খুব সামান্য হয়, অল্পে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তাহলে কিন্তু অহংকার আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই না? অহংকারকে আপনি বসে রাখতে পারবেন। এবং মাঝে মধ্যে মানে একদম নিঃস্বার্থভাবে, মানে ভেতর থেকে যে আসে ভালোবাসা দিয়ে একটা সেবামূলক কাজ যেখানে হচ্ছে, সেখানে গিয়ে নিজেকে সঁপে দিন কাজ করার জন্য। যেটুকু সময় বাঁচে আপনার, দিনে হোক, সপ্তাহে হোক, মাসে হোক, সঁপে দিন। এবং সবসময় দেখবেন, মনে রাখবেন, তার বিনিময়ে কখনো কোনো প্রত্যাশা করবেন না। তাহলে দেখবেন আপনার অহংকার থাকবে না। ধীরে ধীরে আপনার অহংবোধ, যারা অহমিকা নিয়ে বাঁচেন, তারা দেখবেন আস্তে আস্তে কমে আসবে। কেন, অন্যের জন্য যখন ভালো কাজ করবেন, নিজের ভেতরের যে কলুষ, সেগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আপনি অনেক সুন্দর ভালো মানুষ হিসেবে সমাজে গড়ে উঠবেন। এমনি দেখবেন, যারা অহংকারী ব্যক্তি, তারা অন্যকে অপদস্থ করে, আমরা জানি, এবং অসম্মান করে। এবং এই অহংকারী মানুষরা সবসময় আত্মপ্রচারে কিন্তু ব্যস্ত থাকে।
একটা কথা আপনি বলুন তো, মানুষের নিজের কি আছে? জন্ম দিয়েছে অন্যজনে, নাম দিয়েছে সেও অন্যজনে, শিক্ষা দিয়েছে অন্যজনে, চাকরি দিয়েছে, চাকরি করছি আমরা অন্যের কাছে, আমাকে মৃত্যুর পরে কবরস্থানে যেতে হবে বা শ্মশানে যেতে হবে, সেও নিয়ে যাবে অন্যজনে। তাহলে আমাদের এত অহংকার কেন? তাই না? এটা তো আমাদের বুঝতে হবে। মানে নিজের মধ্যেই সমস্ত শক্তি ঈশ্বর আমাদের দিয়েছেন, সেটার উদ্বোধন ঘটাতে হবে আমাদের। তো আরো যদি এমন করে আমরা ভাবি যে আমাদের তো অনেকে উপকার করে, আমরাও যেমন করি, অন্যেও তো আমার উপকার করে। তো উপকারীর উপকার যদি আমরা সবসময় স্বীকার করি, কোথা থেকে হয় সেটা? না, কৃতজ্ঞতা থেকে। মানে স্বীকার করলে তবে কৃতজ্ঞতা বোধ থেকেই তো স্বীকার করব। তো কৃতজ্ঞতা দেখাতে যদি আপনি কার্পণ্য না করেন, তাহলে দেখবেন অহংকার আস্তে আস্তে কমে আসবে আপনার। এবং অনেক সময় একটা জিনিস আমি বলবো যে যে কোনো বিষয় সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি থাকে, কিছু বিশ্লেষণ করার ক্ষমতা তো আমাদের থাকে, সেটা সবসময় যদি এরকম ভাবে ভাবি আমারটা সবসময় ঠিক, অন্যেরটা ভুল, এই মানসিকতা অনেকের মধ্যে থাকে। এটা থেকে আমাদের সবসময় বেরিয়ে আসতে হবে। মানে বিচার বিশ্লেষণ করার যে দৃষ্টিভঙ্গি এবং নিজেরটা ঠিক অন্যেরটা ভুল, এই মানসিকতা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব সহজেই সম্ভব। শুধু একটু খোলা মনে চিন্তা করলেই পারতে পারি আমরা। এবং সবসময় আমাদের অন্যের মানসিকতাকে, কেননা প্রত্যেক মানুষ আমার থেকে আলাদা, তার ভাবনা চিন্তা, তার মানসিক গঠন সবকিছু আলাদা। ফলে অন্যের মানসিকতাকে যদি আমরা সম্মান করতে শিখি এবং তাদের যে কাজকর্ম, তাদের যে কর্ম প্রচেষ্টা, সেটা যদি খোলা মনে আমরা প্রশংসা করতে পারি, তাহলে কিন্তু আপনি অহংকার থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে যাবেন। সেটা আজকাল অনেকেই করেন না। মানে আমরা এতটাই জেলাস হয়ে থাকি, মানে মানে অনেস্ট অ্যাপ্রিসিয়েশনটুকু করতে ভুলে যাই আমরা, তাই না? আপনি যদি অন্যের ভালো কাজকে প্রশংসা করেন, দেখবেন আপনার ভালো কাজকে অন্যেরা প্রশংসা করছে, তাই না? সেটা আমাদের করতে হবে। আরেকটা কথা বলি আমি, ধরুন এই অহংকার হচ্ছে কি জিনিস না, মানে আমরা নিজের রূপ, অনেকে রূপ থাকে যারা সুন্দর বা সুন্দরী, বা নিজের গুণ, নিজের ক্ষমতা, কর্মদক্ষতা, নিজের সম্পদ, নিজের অনেক পজিশনে অনেক কিছু আছে, নিজের অধিকারে, এগুলোর আমরা অনেক সময় অনেককে দেখি যে ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন করতে দেখি অনেকে। সেটাই তো অহংকারের লক্ষণ। তো আপনি যদি সত্যি ঈশ্বরের কৃপাধন্য হতে চান, তাহলে 7 রিপুর অন্যতম রিপু হচ্ছে এই অহংকার। এটাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। এবং আপনি জানেন, আমরা জানি যে অহংকারী লোকেরা কিন্তু সবসময়, মানে তাদের যে গর্ব নিজের প্রতি, আত্মগর্ব বলি আমরা শব্দটা, এটাকে অটুট রাখার জন্য তারা, অহংকারী লোকেরা মিথ্যাচারিতার আশ্রয় নেয়, তারা কপটতার আশ্রয় নেয়। তো সেই জন্যই তো এরা সবসময় সমাজে ঘৃণার পাত্র হয়। তো আপনি চাইছেন নিজে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে, অথচ আপনি ঘৃণার পাত্রে পরিণত হচ্ছেন শুধুমাত্র অহংকার বর্জন না করতে পারার কারণে। তাহলে এটুকু মাথায় রেখে সামাজিক সম্মান নিজেকে অটুট রাখার জন্য আপনাকে অহংকার শূন্য হতে হবে, এবং সেই চর্চা আপনি করবেন অবশ্যই। এরপরে যেমন ধরুন, যদি আমি বলি যে আমাদের যে মানসিক শক্তি এবং আমাদের যে সামর্থ্য, তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে কিন্তু এই অহংকার। মানে আমরা কি করি না, অন্যায় করার পরেও কিন্তু এই অহংকার আমাদের অন্যায় স্বীকার করতে বাধা দেয়। অন্যায় করেছি, অনেস্ট সাবমিশন করে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, তাহলেই তো মিটে গেল। কিন্তু এই অহংকার তখন কি করে, আমাদের সেই অন্যায় স্বীকার করতে বাধা দেয়। আমরা ক্ষমা চাইতে চাই, এই যে ক্ষমা ভিক্ষা করার যে ইচ্ছা ভেতর থেকে তৈরি হয়, সেটাকে গলা টিপে মারে ওই অহংকার। তাহলে সেটা করা চলবে না। এবং মানে অহংকার হচ্ছে, আমরা এভাবে বলি যে আমাদের নিজেদের যে গুরুত্ব এবং আমাদের যে সামর্থ্য, তার সম্পর্কে আমাদের একটা অস্বাস্থ্যকর অন্ধ একটা বিশ্বাস। আমি যা নয় তার থেকে অনেক বেশি নিজেকে ভাবি, হ্যাঁ, সেটাই হচ্ছে অহংকার। তো এর থেকে যত তাড়াতাড়ি মোহভঙ্গ হবে, আমাদের মন উদার হবে, ততই কিন্তু আপনার অহংকার আস্তে আস্তে কমে যাবে। আর একটা কথা এই প্রসঙ্গে বলবো, সবসময় তো জীবনে সাফল্য আসে না। তো সাফল্য না পেলেও, আপনি নিজে সাফল্য না পেলেও, মানে অন্যের সৎ প্রচেষ্টাকে সবসময় সম্মান জানাতে চেষ্টা করতে ক্ষতি কি? অন্যের সৎ প্রচেষ্টাকে আমরা সম্মান জানাবো। এবং নিজের আবেগকে যেমন, নিজের আবেগের ব্যাপারে যেমন চাই অন্যের কাছের অ্যাপ্রিসিয়েশন, তেমনি অন্যের আবেগকেও কেন শ্রদ্ধা করব না? আমাদের করতে হবে অন্যের আবেগকে শ্রদ্ধা করতে শেখা। এতে দেখবেন আপনার যে মিথ্যা দম্ভ, অহংকার, এগুলো আস্তে 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 কমতে শুরু করবে। এবং দেখবেন যে অহংকারী যারা হয়, অহংকারী লোকেরা সর্বদা অন্যকে মানে অপদস্থ করে, ক্ষতি সাধন করে আনন্দ পায়, এবং লোকে অপমান করে আনন্দ পায়। হ্যাঁ, মানে এরা যারা সমাজের প্রাতঃস্মরণীয় নমস্য মানুষ, তাদের কাছেও মাথা নত করতে চায় না। মানে অন্য কাউকেই তারা সম্মান দিতে চায় না। হ্যাঁ, এটা ঠিক নয়। তো এরা অপরের প্রশংসাও সহ্য করতে পারে না। মানে সর্বদা মানে ঢাকঢোল পেটায়, নিজের আত্মপ্রচারের জন্য ঢাকঢোল পেটাতে ব্যস্ত থাকে এরা। এবং মানে মধুর সম্পর্ক, যে আমরা বলি মধুর সম্পর্কের কখনো না স্বাভাবিক মৃত্যু হয় না, অহংকার তাকে হত্যা করে।
একটা রিলেশনশিপে যা হয়, মানে অহংকার এসে, ইগো এসে দূরত্ব তৈরি করে, তারপর সম্পর্কটা শেষ হয়ে যায়। তাহলে আমরা বলি অহংকার অনেক মধুর সম্পর্ককে খুন করে, হত্যা করে। এরপরে আমি আসি, ধরুন পার্থিব জীবনের যে সাফল্য, সেটা তো আমরা সবাই চাই, কিন্তু আপনি যদি প্রবল অহংকার করেন, আপনার পার্থিব জীবনের কিছু সাফল্য আপনি পেয়েছেন, সীমিত সাফল্য হলেও, তো আপনার জীবনের ওই পার্থিব সাফল্য বিশ্ব ব্রহ্মাণ্ডের নিরিখে কিন্তু খুব সামান্য, একদম কিছুই না, সেটা নতি নগণ্য। সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু অহংকার আসবে না। কেননা এই 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 প্রকৃতি, এই যে অনিন্দ সুন্দর প্রকৃতি আমাদের সামনে, এবং এই যে মহান সুবিশাল মহাকাল, এর সাথে যদি আপনার এত বড় একটা ব্যাপারের সাথে আপনার মনকে যদি আপনি যুক্ত করার চেষ্টা করেন, তাহলে নিজের সীমাবদ্ধতা আপনি বুঝতে পারবেন। তখন আপনার মধ্যে কিন্তু আর অহংবোধ কাজ করবে না, এবং তার থেকে উৎসারিত যে নেগেটিভ ইমোশনসগুলো এবং যে ব্যবহারগুলো, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমরা বলি যে পৃথিবীর যে সব ঘটনা, যাবতীয় ঘটনা যা কিছু ঘটছে, সবকিছু মানে আপনার মতো করে ঘটবে না, এটাই তো স্বাভাবিক। এই সরল সত্যটা যদি আমরা মেনে নিতে পারি, যাদের মধ্যে প্রচন্ড অহংকার তারা মেনে নিতে পারেন, তাহলে কিন্তু তাদের অহংকার কমে আসবে। আমরা জীবনে অনেক স্বীকৃতি পাই, আমাদের অর্থ সম্পদ অর্জন হয়, আমাদের অনেক চোখ ধাঁধানো সাফল্য আসে। তো এগুলো আসার পরেই, মানে স্বীকৃতি, অর্থ সম্পদ, চোখ ধাঁধানো সাফল্য, এগুলো কিন্তু আমাদের একটা ভালো মানুষ হয়তো এগুলো পাওয়ার পরে আমাদের মানে অহংকারী হতে আমাদের প্রলুব্ধ করে এই জিনিসগুলো। তো আমরা বলি যে এটা একটা বিষক্রিয়া, মানে আমাদের মন এতে দাম্ভিক হয়ে ওঠে, এই দম্ভ থেকেই অহংকার আসে। তো তখনই মানুষ অন্যকে ঘৃণা করতে শেখে। তো মার্টিন লুথার কিং এক জায়গায় বলছেন যে ঘৃণা হচ্ছে এমন এক শক্তিশালী ক্ষয়কারী অ্যাসিড, যা আমাদের সৎ মূল্যবোধকে কুরে কুরে খায় এবং সেটাকে নিঃশেষিত করে দেয়। তো যদি আপনি অন্যকে ভালোবাসতে শেখেন সবসময়, তাহলে দেখবেন আপনার দম্ভ এবং অহংকার আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। দেখুন মানব চরিত্র কি বিচিত্র, মানে আমাদের অর্জিত জ্ঞান সম্পর্কে আমাদের কত অহংকার, কিন্তু মানে যে অহংকার আমাদের সমাজে ঘৃণার পাত্রে পরিণত করে, সেই সম্পর্কে আমাদের সামান্যতম কাণ্ডজ্ঞান থাকে না আমাদের। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। তো এক জায়গায় ভগবান গৌতম বুদ্ধ বলছেন যে অহংকার হচ্ছে আমাদের মানে চোখের মধ্যে পড়া ধূলিকণ, আমাদের চোখে ধুলো পড়ে না, তো বলছে যে চোখের মধ্যে কোনো জিনিস পড়লে সেটা যতক্ষণ না বের করা হয় ততক্ষণ কি হয়, আমরা কিছু স্পষ্ট দেখতে পারি না, চোখে জল আসে, ঝাপসা হয়ে যাকে। তো তেমনি আমাদের জীবনকে আমরা যদি অহংকার মুক্ত করতে না পারি, তাহলে সুন্দর এই পৃথিবীতে যা কিছু ভালো সেগুলো কিন্তু উপলব্ধি করা যাবে না। তাহলে দেখুন, আত্মজ্ঞান, আত্ম উন্মোচনের জন্য কিন্তু প্রথম শর্ত হচ্ছে আপনাকে অহংকার শূন্য হতে হবে, ইগোকে বর্জন করতে হবে। ধরুন যদি আপনার মেরুদণ্ড সোজা থাকে, আপনি যদি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন, মনে রাখবেন পৃথিবীতে কেউ আপনাকে পাকে টেনে নামাতে পারবে না। এটা যদি আপনি বুঝতে পারেন, কেন আমরা সবাই মাথা উঁচু করে এই পৃথিবীতে বাঁচতে চাই, মাথা উঁচু করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। এটা যদি আপনি বুঝতে পারেন, আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু কোনো ধরনের অহংকারের ভাবনা আমাদের ভাবমূর্তিতে কিন্তু কালি লাগাতে পারবে না। এবং আমরা জানি যে অহংকার থেকে অনেক সময় দেখবেন পরস্পরের মধ্যে তর্কাতর্কের সৃষ্টি হয়। অহংবোধ থেকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের জটিল ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এবং দাম্ভিকতার কারণে কিন্তু অন্যের সাথে মানসিক দূরত্ব আমাদের তৈরি হয়, এগুলো জানেন। তো এই যদি অহংকার থাকলে প্রচন্ড কি হয় না, মানে একটা বিরোধ হতেই পারে, ডিসএগ্রিমেন্ট হতে পারে, কিন্তু বিরোধ মিটমাট হতে বা পুনরায় বন্ধুত্ব স্থাপন করতে, রিকনসিলিয়েশন করতে কিন্তু আমাদের বাধা সৃষ্টি করে এই অহংকার। দেখুন এত ক্ষতি করে। তো সুতরাং আমরা বুঝতে পারছি যে অহংকার হচ্ছে সমস্ত পতনের মূল। এটা যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে কিন্তু অহংকার শূন্য হতে যে প্রসেসগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করছি, এগুলো চর্চা করা খুব সহজ, এবং সেখান থেকে বেরিয়ে আসাও খুব তাড়াতাড়ি সম্ভব। একটা কথা বলবো যে যারা মনে রাখবেন অহংকার শূন্য মানুষ, তারা কিন্তু দেখবেন তারা তাদের মনের মণিকোঠায় কি জমিয়ে রাখে, প্রেম, শ্রদ্ধা, সম্মান, এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখে। আর যারা অহংকারী তারা কি করে, তারা তাদের মনকে না একদম, মানে আমরা বলি যে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে, তাদের মনকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। তার মধ্যে কি রাখে? ঘৃণা, হিংসা, ক্রোধ, ঈর্ষা, এগুলো জমিয়ে রাখে। তো আমরা এগুলো জমিয়ে রাখবো না, আমাদের মনটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করব না, মনটাকে আমরা ফুলের বাগান হিসেবে গড়ে তুলব। শেষমেশ আর একটু আলোচনায় একটা কথা তুলে আনবো, যে হীনমন্যতা, যে অন্তর্ঘাত, এগুলো হয় না আমাদের জীবনে। তো এইগুলো থেকে কিন্তু মানুষ অহংকারের ফাঁদে পা দেয়, কিন্তু এগুলো আসলে মরীচিকা। মানে যেখানে মানে ভালোবাসার সোনার হরিণ যেখানে ধরা দেবে না,
সেটা তো আমরা বুঝতে পারি যে কোনটা হীনমন্যতা, অন্তর্ঘাতের ভয়। আসলে অন্তর্ঘাতের থেকে বড় অন্তর্ঘাতের ভয়টাই আমাদের বিপদে ফেলে। তো যখন বুঝতে পারি যে এখান থেকে আমাদের ভালোবাসার সোনার হরিণ পাওয়ার নেই, তাহলে সেখান থেকে বেরিয়ে এসে সেই ফাঁদটা বুঝে নিয়ে এবং অহংকারকে আপনাকে বলতে হবে টাটা বাই বাই। এটা কিন্তু করতেই হবে। আর সবসময় মনে রাখতে হবে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে। কেননা আপনি যদি নিজের জ্ঞান, নিজের বিজ্ঞতা সম্পর্কে একদম আত্মনির্ভর হয়ে পড়েন, তখন কি হবে? অন্যের পরামর্শ না নেন, আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি আপনার বশে থাকবে না। আপনি তখন সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন এবং ধীরে ধীরে তখন অহংবোধ আপনাকে এমনভাবে চেপে বসবে যে অহংবোধের আপনি সেবা দাসে পরিণত হবেন। তো এর থেকে বাঁচতে হলে সবচেয়ে আগে যেটা করতে হবে, নিজের বিষয়ে যে উচ্চ ধারণা আপনি পোষণ করেন সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কখনোই করা চলবে না। আমাকে সবাইকে বুঝতে হবে যে আমাকে ছাড়া এ পৃথিবী থেমে যাবে না। যদি আমার এত অহংকার, এ সব কিছুই কিন্তু মনে রাখতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের দান। তো আমরা এক কথায় তো সমাধান করে নিতে পারি, মানে ঈশ্বরের কাছে সমর্পণ করে নিতে পারে নিজেদের। সুতরাং অহংকার থেকে মুক্ত হওয়ার সর্বোত্তম পথ হচ্ছে আমরা আমাদের প্রাপ্ত সবকিছু যদি ঈশ্বরের পদতলে সঁপে দিই, তাহলে কিন্তু আমাদের আর অহংকার বলে কিছু থাকবে না। ঠিক, একদম ঠিক। অহংকারী পতনের মূল কারণ আমরা জানি, আমরা শুনেছি। আর অহংকার থেকে কত ক্ষতি হতে পারে, আমাদের জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে, সেই নিয়ে অনেক কথা ডাক্তারবাবু আপনাদেরকে বললেন। অহংকার আমাদেরকে বিনাশ করতেই হবে। অহংকার সমূলে বিনাশ না করলে আমরা কিন্তু আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলব। আসুন আমরা সবাই মিলে এক অহংকার মুক্ত সুন্দর সমাজ গড়ে তুলি। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।